আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন তোমাদের সামনে যে প্রশ্নটি দেখানো হচ্ছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন, যেটি সলভ করা একান্তই তোমাদের প্রয়োজন। কারণ এটি সলভ করলে অনেকাংশই কমন পেয়ে যাবে, 70% বা 80%ও কমন পেয়ে যেতে পারো এই টাইপের কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে দেখো 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো তোমাদের খুব সুন্দরভাবে সলভ করতে হবে। এখানে দেখো ছোট ছোট কিন্তু প্রশ্নগুলো আসছিল। স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, খুব সুন্দর। তারপর হচ্ছে এই তো 15 নম্বর পর্যন্ত এমসিকিউ থাকবে। তারপর খতে এক কথায় উত্তর দিতে হবে, এরকম প্রশ্ন থাকবে হচ্ছে 10টা। দেখো খুব সহজ, কিন্তু এগুলো অবশ্যই তোমরা সলভ করবে। হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন আসলে যাতে পারো সলভ করতে হবে তোমাদের। গণিত কিন্তু বেশি বেশি সলভ করতে হবে, তাছাড়া ভালো করতে পারবে না, এমনকি পাশ করাও সম্ভব হবে না যদি ভালো করে প্র্যাকটিস না করো। ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা। তো 13টির উত্তর দিতে হবে, 13 দোকানে 26 মার্ক। এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা কি করবা, সলভ করবা। ঠিক আছে, তো এই হচ্ছে খ বিভাগের 13টি প্রশ্ন। এবার আমরা দেখবো হচ্ছে গ বিভাগ। এখানে রচনামূলক প্রশ্ন থাকবে, দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক থাকবে, উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখান থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10টি প্রশ্ন আসবে। তো এগুলো সলভ করবা বেশি বেশি, যাতে এই ক্যাটাগরির প্রশ্ন আসলে পারা যায়। ওকে, তারপর এখানে দেখো চলো বৃত্ত চিনি, এই অধ্যায়ের প্রশ্ন এখানে দেয়া আছে। তারপর বাইনারির যে প্রশ্নগুলো সেগুলো দেয়া আছে। তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই বইয়ে সলভ করা হয়েছিল, তাই না? যারা বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করছো তাদের কাছে পরীক্ষা কোনো ব্যাপারই না, তাই না? কারণ বইয়ের বাইরে তো প্রশ্ন হয় না, বইয়ের প্রশ্নগুলোই জাস্ট উল্টোপাল্টা করে দেয়া থাকে এখানে। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো সলভ করে পরীক্ষার হলে যাবা, আশা করি ভালো করতে পারবা। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো স্কুলের প্রশ্ন পাইলে সেগুলো আপলোড করব, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারবে।